আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি ২৫ পরীক্ষার্থীরা, তোমাদের গতকাল বাংলা প্রথম পত্রের পরীক্ষাটি হয়ে গিয়েছে। সামনে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা রয়েছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষাটিতে হয়তো তোমাদের কারো অনেক ভালো হয়েছে, কারো মিডিয়াম হয়েছে, কিংবা কারো খারাপ হয়েছে। যাদের খারাপ হয়েছে তাদের এখনই প্যানিক করার কিছু নেই, কারণ এইচএসসিতে বা এসএসসি এবং এইচএসসিতে দুইটাতেই বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র দুইটার সমন্বয়ে মার্কিং করা হয়ে থাকে। যদি প্রথম পত্রে একটু খারাপও হয়ে থাকে, দ্বিতীয় পত্রে যদি একটু ভালো করো, তাহলে কিন্তু তোমাদের দুইটা মিলে অ্যাভারেজ একটা মার্কিং চলে আসবে। সো প্রথম পত্রটা যদিও খারাপ হয়, দ্বিতীয় পত্রটা যদি একটু ভালো করে দাও, তাহলে কিন্তু তোমার ভালো করার একটা অপরচুনিটি রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব দ্বিতীয় পত্রে কিভাবে বেশি বেশি মার্ক তুলবা, কোন পদ্ধতিটি অনুসরণ করে তোমরা অন্যদের থেকে তুলনামূলকভাবে বেশি মার্ক পেতে পারো, সেই বিষয়টি আজকে আমি তোমাদের সাথে তুলে ধরব। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ ইসহাক আলী। এবার 2024-25 সেশনে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় বাংলা বিভাগে ভর্তি হয়েছি এবং এইচএসসিতে আমার বোর্ডে পজিশন ছিল 11তম। আমি রাজশাহী বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছিলাম। সো আশা করি তোমরা উপকৃত হবা। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা কোশ্চিনে একটা বিষয় লক্ষ্য করেছো কি না, যে বাংলা ব্যাকরণে মাত্র 30 মার্ক থেকে কোশ্চিন আসে। বাংলা ব্যাকরণের উপর মাত্র 30 মার্কের কোশ্চিন হয়, কিন্তু নির্মিতি অংশ থেকে প্রায় 70 মার্কের মতো কোশ্চিন হয়। সো তোমরা যদি ব্যাকরণে একটু ভালো এবং নির্মিতি অংশটা বেশি ভালো করতে পারো, তাহলে কিন্তু তোমরা বাংলা ব্যাকরণে অনেক মার্ক ক্যারি করতে পারবা। আমরা আজকে টোটাল বাংলা কোশ্চিনে কীভাবে তোমরা বাংলা দ্বিতীয় কোশ্চিনে কীভাবে অ্যান্সার করবা সেই বিষয়টি তোমাদের সামনে তুলে ধরবো। প্রথম কোশ্চিন আছে তোমাদের বাংলা উচ্চারণের নিয়ম এবং উচ্চারণের কিছু উদাহরণ লিখতে হয়। অর্থাৎ তোমার শব্দ দেওয়া থাকে, সেখান থেকে ওই শব্দটার উচ্চারণটা কী হবে সেই বিষয়টা আমাদের লিখতে হয়। সো আমার সাজেশান থাকবে তোমরা নিয়মের থেকে উচ্চারণটা বেশি লিখবা, মানে বেশি গুরুত্ব দিবা। কারণটা কি, যদি বাংলার নিয়মটা দেখো সেক্ষেত্রে তোমরা ফুল মার্ক নাও পেতে পারো, কিন্তু যদি উচ্চারণটা লেখো তাহলে যদি তোমার ওইটা লেখা সুন্দর যদি নাও হয়, কিন্তু যদি ঠিক থাকে তাহলে অবশ্যই তুমি ফুল মার্ক পাবা। আর এক্ষেত্রে লেখা কত সুন্দর কত খারাপ সেইটা অত ভ্যারি করে না, জাস্ট তোমার অ্যান্সারটা ঠিক আছে নাকি সেইটাই গ্রহণযোগ্য হয়। আচ্ছা, 2 নম্বর কোশ্চিন আসে বাংলা বানানের নিয়ম এবং বাংলা বানান শুদ্ধভাবে লেখা। তো বানানের নিয়মে একই কথা, উচ্চারণে যেমন উচ্চারণ লিখলে ফুল মার্ক পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যায়, ঠিক তেমনই বাংলা বানানের ক্ষেত্রে নিয়মের পরিবর্তে যদি তোমরা বানানটা লিখো শুদ্ধভাবে, তাহলে এখানে মার্ক পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যায়। সো চেষ্টা করবা নিয়মের পরিবর্তে বানানটা লিখতে। 3 নাম্বার যে নিয়ম আসে সেটা হলো তোমাদের ব্যাকরণিক শ্রেণী। অর্থাৎ এখানেও দুটো অংশ থাকে, অর্থাৎ একটা ব্যাকরণিক শ্রেণী থেকে তোমাদের প্রবন্ধ টাইপের মতো লিখতে হয়, আর একটা থাকে ব্যাকরণিক শ্রেণী কোনটা, ধরো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এগুলো নির্ণয়, এই বিষয়টা থাকে। সো যেটা নির্ণয় করতে বলে সেইটা নির্ণয় করলে মার্ক পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যায় এবং এটার সময় কম লাগে। যার ফলে তুমি যদি বাংলা ব্যাকরণ অংশে যদি কম সময় ব্যয় করো, সময় বাঁচিয়ে কিন্তু তুমি এইটা নির্মিতিতে ব্যয় করতে পারবা, যার ফলে তুমি লিখতে পারবা বেশি। সো অবশ্যই চেষ্টা করবা ব্যাকরণিক শ্রেণী থেকে নির্ণয়ের যে প্রক্রিয়াটা রয়েছে এইটা লিখতে। আচ্ছা, এরপরে 4 নম্বর তোমাদের কোশ্চিন আছে উপসর্গ এবং সমাস। এখান থেকে কোশ্চিন যেটা হয় সেটার থেকে তোমার সমাসের যে উদাহরণগুলো রয়েছে, মানে সমাসের ব্যাস বাক্য নির্ণয় এবং সমাসের কোন সমাস সেটা নির্ণয়, এইটা করার চেষ্টা করবা। তাহলে কি হবে, এখানেও সেম কথা, এখানে মার্ক কাটার পসিবিলিটিটা অনেক কম, কিন্তু তুমি যদি নিয়মটা লেখো সেক্ষেত্রে কোনো স্যারের যদি ভালো না লাগে
1 থেকে 2 মার্ক কেটে দিতে পারে। আর তুমি যদি উদাহরণগুলো লেখো তাহলে কিন্তু কাটার কোনো অপশান থাকতেছে না। সো অবশ্যই চেষ্টা করবা সমাসের নির্ণয়ের যে নিয়মটা রয়েছে সেটা ফলো আপ করার। আচ্ছা, 5 নাম্বার তোমাদের আসে বাক্যতত্ত্ব থেকে এবং বাক্যান্তর, দুইটা টপিক। বাক্যতত্ত্বে তোমার থিওরি টাইপ আর বাক্যান্তর উদাহরণ টাইপ। হ্যাঁ, হয়তো তোমাকে বললো যে সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক, এরকম। অর্থাৎ তোমার একটা বাক্য দেওয়া থাকবে, এটাকে হয়তো সরলে বলবে অথবা জটিলে বলবে, এরকমভাবে তোমাকে রূপান্তর করতে হবে। এটাও সেম কথাই, তুমি যদি রূপান্তরটা করো তাহলে কিন্তু তোমার মার্কের পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে। সো রূপান্তর করার চেষ্টা করবা। এরপরে আসি অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ। একটা কথা বলে রাখি, অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ এটার সাথে কিন্তু বাংলা বানানের নিয়ম এটার কিন্তু অনেক মিল রয়েছে। কেননা যখন তুমি অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ করতে যাবা তখন দেখবা বানান অনেক ভুল থাকে, সেইটা তোমাকে শুদ্ধ করে লিখতে হবে। সো এইটা যদি করো তোমার সময় কম লাগবে এবং মার্ক পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। সো করার ট্রাই করবা। আচ্ছা, ব্যাকরণ অংশ এই 6টার থেকেই আসে। এরপরে আসে নির্মিতি অংশ। নির্মিতি অংশে প্রথমে আসে তোমার পারিভাষিক শব্দ এবং অনুবাদ। দুইটার মধ্যে তোমাকে একটা করতে হবে। যদি পারিভাষিক শব্দ দেওয়া থাকে করো তুমি, ওইখানে শব্দ দেওয়া থাকে 13টার মতো, যেখান থেকে তোমাদের করতে হবে 10টা। যদি করো তাহলে প্রত্যেকটার জন্য 1 মার্ক করে বরাদ্দ থাকে। আর একটু যদি ভালো পড়ো তাহলে 10এ 10 পাওয়ার পসিবিলিটিটা আছে। আর বাকি অংশ থাকে অনুবাদ, যেখানে তুমি যদি অনুবাদটা করো, স্যার অ্যাকচুয়ালি যেভাবে চাইছে ওইভাবে কিন্তু তুমি সহজে দিতে পারবা না। সো এক্ষেত্রে মার্ক কাটার একটু হলেও পসিবিলিটি থাকে। আর তুমি যদি পারিভাষিক শব্দ করো, 2 দা পয়েন্টে অ্যান্সার দিবা, তোমার মার্কও ঠিক ওইভাবেই পাবা। অর্থাৎ যে মার্কটা রয়েছে সেই মার্কই পাবা, তোমার লেখা ভালো খারাপ এটা ভ্যারি করবে না। আচ্ছা, এরপরে 8 নম্বরে আসে দিনলিপি এবং প্রতিবেদন। আচ্ছা, দিনলিপির ক্ষেত্রে হয় কি, তোমার এখানে নিয়মগুলো ভালোভাবে দিতে হয়, যেটা একটু টাফ। কিন্তু প্রতিবেদনে অনেকগুলো মানে সিকোয়েন্স রয়েছে, সিকোয়েন্সটা যদি ফলো আপ করতে পারো তাহলে তোমার মার্ক পাওয়ার এখানে পসিবিলিটিটা বেশি থাকে এবং লিখতে পারো বেশি। সো চেষ্টা করবা দিনলিপির থেকে প্রতিবেদনটা লিখতে। আচ্ছা, 9 নম্বরে আসে বৈদ্যুতিন চিঠি এবং আবেদনপত্র। এখানে দুইটা লিখলে মার্ক পাওয়ার পসিবিলিটি প্রায় সেম সেম থাকে, কিন্তু আবেদনপত্রের তুলনায় বৈদ্যুতিন চিঠি অর্থাৎ ইমেইল আমরা যেটাকে ইংলিশে বলি, এটা যদি করি তাহলে এটাতে নিয়মটা বেশি থাকে। যদি সুন্দরভাবে ইমেইলে যেই তোমরা মোবাইলে অথবা যখন কোথাও টেক্সট করো ইমেইলে ঠিক যেরকম মানে ফর্ম থাকে ওরকম ফর্মে যদি খাতায় উপস্থাপন করতে পারো তাহলে এখানে 10এ 9 অথবা 10 পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যায়। সো এইটা করার চেষ্টা করবা। এরপরে 10 নম্বর কোশ্চেন হলো সারাংশ থেকে আসে এবং ভাব সম্প্রসারণ। এখানে মার্ক থাকে 10। তাহলে দেখো সারাংশ তোমার মেইনলি 2 থেকে 3 লাইনের মধ্যে লিখতে হয়, মানে 2 থেকে 3টা বাক্যর মধ্যে। এখন এইটা লিখতে গেলে লেখাটা অনেক ছোট হয়ে যায়, সহজে অনেক স্যারেরা মার্ক দিতে চায় না। আর তুমি এক্স্যাক্ট যে কথাটা আছে এটা তুলে ধরতে পারবা কি পারবা না, এখানে কিন্তু কনফিউশন থেকে যায়। অ্যাকচুয়ালি তুমি যেটা দিতে চাচ্ছ মানে টিচাররা ওইটা চাচ্ছে কি না সেটাও কিন্তু একটা বিষয়। সো এটার তুলনায় আমি যেটা প্রেফার করব সেটা হলো তোমার ভাব সম্প্রসারণ। এখানে লিখতে পারবা বেশি, 3 থেকে 4 পেজ লিখতে পারবা। সো এখানে সারাংশর তুলনায় ভাব সম্প্রসারণে মার্ক পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো চেষ্টা করবা ভাব সম্প্রসারণটা লিখতে। আচ্ছা, 11 নম্বরে তোমাদের সংলাপ এবং ক্ষুদি গল্প আসে। সংলাপ মানে আমরা যে ইংলিশে যেটাকে বলি ডায়লগ। হ্যাঁ, তো ডায়লগ যদি করো তাহলে এখানে তুমি লিখতে পারো বেশি। হ্যাঁ, ক্ষুদ্র গল্পও লিখতে পারবা, ওখানে হয়তো 1.5-2 পেজ লিখতে পারবা, কিন্তু যদি সংলাপ লেখো তাহলে তুমি এটা বানাতে পারবা বেশি। অর্থাৎ এখানে সুন্দর ওয়ার্ডগুলো যদি মানে তোমার শব্দচয়নটা যদি সুন্দর হয় আর সুন্দরভাবে উপস্থাপন করতে পারো তাহলে কিন্তু সংলাপে 9 অথবা 10 পাওয়ার পসিবিলিটি থাকে। সো চেষ্টা করবা সংলাপটা লেখার জন্য। এবং 12 নাম্বার তোমাদের সর্বশেষ কোশ্চিন প্রবন্ধ রচনা। এখানে কিন্তু মার্কটা অনেক বেশি, অর্থাৎ 20 মার্ক এখানে আসে। সো এখানে 5টা টাইপ থেকে তোমার প্রবন্ধ রচনা আসে। 1 নম্বরে আসে নৈতিকতা ও মূল্যবোধ, 2 নম্বরে আসে বিজ্ঞান ও প্রযুক্তি, 3 নম্বর জাতীয় চেতনা, 4 নম্বর শিল্প ও অর্থনীতি এবং 5 নম্বরে আসে তোমাদের সাম্প্রতিক বিষয়। এই 5টা টপিক থেকে তোমার
5টা রচনা মানে প্রবন্ধ রচনা আছে, এখান থেকে তোমার যে কোনো একটা রচনার লিখতে হবে। সো এখান থেকে তুমি 5টা না পড়ে যে কোনো একটা টাইপ যদি পড়ো তাহলে ওই টাইপ থেকে অবশ্যই আসবে। সো আমি এখান থেকে প্রেফার করব তোমাদের বিজ্ঞান ও প্রযুক্তি রিলেটেড। হ্যাঁ, বিজ্ঞান ও প্রযুক্তি রিলেটেড, কেননা আমরা এখান থেকে অনেক কিছু জেনারেট করতে পারবো, অনেক কিছু আইডিয়া অ্যাড করতে পারবো, আমাদের লেখার মানে ইয়েটা বেশি হবে, পরিধিটা অনেক বেশি হবে। সো চেষ্টা করবা যে কোনো একটা, এখান থেকে একটা পড়লেই হয়ে যাবে, মানে 5টা টাইপই পড়ার প্রয়োজন নেই, কেননা প্রত্যেকটা টাইপ থেকে একটা করে কোশ্চিন হবে। তো এইটুকু যদি রচনায় আরেকটা কথা বলে রাখি, রচনা যেহেতু 20 মার্ক, এখানে মিনিমাম 7 থেকে 8 পেজ লিখতে হবে এবং লেখার শব্দচয়নটা তো অনেক সুন্দর করতে হবে, বিশেষ করে সবগুলোর স্টার্টিং যেটা আছে, স্টার্টিং অ্যান্ড এন্ডিং দুইটা অনেক সুন্দরভাবে লিখতে হবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো কোশ্চিন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভালো করে পরীক্ষা দিবা, ধৈর্য ধরে টেনশন ফ্রি পরীক্ষা দিবা। মনে রাখবা প্রথম এবং শেষ দুইটা মিলেই কিন্তু তোমার মার্কিং হবে। সো চেষ্টা করবা প্রথমে যা হয়েছে, বাকি যেগুলো আছে সেগুলোতে নিজের বেস্টটা দেওয়ার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।